আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে যে হাদিসটি আমরা শুনব সেটি হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নাও। তো হাদিসটি পুরোটি শুনবো, না হলে আমরা বুঝতে পারবো না। তো ইনশাল্লাহ তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা পূরণ করে দিবেন। আমাদের এটা হচ্ছে নতুন চ্যানেলটি গ্রো করার জন্য আমাদের কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে। জাস্ট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন আপনারা, তারপরে আমি আপনাদেরকে ইসলামিক এমন কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ইসলামিক জীবনটা আসলে কি, আসলে মেনলি কি আমাদের করা দরকার আর কি আমরা করতেছি, এগুলো ইনশাল্লাহ সব কিছুই ক্লিয়ার করে দেব। আপনারা জাস্ট আমার একটু টার্গেটটা পূরণ করে দেন। ইবনুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, দুনিয়াতে তুমি এমনভাবে থেকো যেন তুমি দুনিয়াতে অগ্রন্তক কিংবা মুসাফির। ইবনুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সন্ধ্যা যাপন করো তখন সকালের অপেক্ষায় থেকো না, যখন সকাল শুরু করো তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থ অবস্থায় অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো এবং জীবন থাকতেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এক ব্যক্তি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশ করে এদিক সেদিক দেখতে লাগলো। লোকটি বলল, হে আবু যর, আপনাদের আসবাবপত্র কোথায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের যে আরো একটি ঘর রয়েছে। লোকটি বলল, এইখানে যতদিন আছেন ততদিন তো কিছু সামান প্রয়োজন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়ির মালিক তো আর আমাদেরকে এখানে থাকতে দিবেন না। কোনো এক সালাফের ঘরে কিছু মানুষ এলেন। তারা সারা ঘর দেখে বললেন, আপনার ঘর তো মনে হচ্ছে মুসাফিরের অস্থায়ী তাঁবু। তিনি বললেন, আমি শুধু মুসাফিরই নয়, বরং বিতাড়িত মুসাফির। ওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া তো ধীরে ধীরে বিদায় নিচ্ছে আর আখিরাত তো ক্রমেই এগিয়ে আসছে। উভয়েরই কিছু উত্তরাধিকারী আছে। তোমরা আখিরাতের উত্তরাধিকারী হও, দুনিয়ার উত্তরাধিকারী হয়েও না। কেননা আজ শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নেই, কিন্তু আগামীতে কেবলই হিসাব হবে, কোনো আমলের সুযোগ থাকবে না। হাসান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন দুনিয়াতে অচেনা এক মানুষের মতো। এখানে তাকে কেউ হ্যায় প্রতিপন্ন করলেও সে মর্মাহত হয় না, সম্মান প্রাপ্তির জন্য প্রতিযোগিতায় নামে না। অচেনা মানুষের এক অবস্থা, অন্যদের আরেক অবস্থা। মোহাম্মদ ইবনুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলো, সকাল কিভাবে কাটালেন? তিনি উত্তরে বললেন, ওই ব্যক্তির বিষয়ে আপনার কি ধারণা? প্রতিনিয়ত যে আখিরাতের এক একটি ধাপ অতিক্রম করছে। হাসান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো কিছুদিনের সমষ্টি মাত্র। যখন একটি দিন চলে যায়, তোমারও একটি অংশ গত হয়ে যায়। হাসান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আদম সন্তান, তুমি তো ঘৃণ্যমান দুই চাক্কার মাঝে আছো। রাত তোমাকে দিনের কাছে সঁপে দেয় আর দিন ফিরিয়ে দেয় রাতের কাছে। এভাবেই একদিন তারা তোমাকে আখিরাতের কাছে তুলে দিবে। কাজেই তোমার চেয়ে অধিক ঝুঁকিতে আর কে আছে? হযরত তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিন ও রাত হলো এক একটি ধাপ। মানুষ প্রতিনিয়ত এক একটি ধাপ পেরিয়ে চলছে। অবশেষে সব ধাপ অতিক্রম করে মানুষ চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে। প্রতিটি ধাপেই সম্মুখ পথের জন্য ফাতেহ প্রস্তুত করে রেখো। এক সালফ তার ভাইকে চিঠি লিখলেন, ভাই, নিজেকে স্থায়ী বাসিন্দার ভেবে তুমি ভুল করছো। তুমি তো বরং প্রতিনিয়ত ঊর্ধ্বশ্বাসে চলতে থাকা এক পথিক। মৃত্যুর সম্মুখ হতে এগিয়ে আসছে আর দুনিয়া পিছন হতে নিজেকে গুটিয়ে নিচ্ছে।
যে জীবন তোমার অবিবাহিত হয়েছে তা আর ফিরে আসবে না। যে দিনগুলো গত হয়ে গেছে, কেয়ামত হলেও সেই দিনগুলো আর ফিরে পাবে না। ফুয়াজ ইবনুন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, কত বছর বয়স হলো? লোকটি বলল, 60 বছর। তিনি বললেন, তার মানে তুমি 60 বছর ধরে তোমার প্রভুর প্রাণে ছুটে চলেছ, হয়তো অচিরেই তার কাছে পৌঁছে যাবে। হাসান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিন আর রাত অবিরাম ছুটে চলছে, হায়াত কমছে এবং মৃত্যু এগিয়ে আসছে। মারাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহমদ ইবনুন হাম্মালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, দুনিয়ার বিমুখতা কি জিনিস? তিনি বললেন, বেশি কিছু আশা না রাখা। যেমন কেউ সকাল শুরু করে বলে, হয়তো আমি আর সন্ধ্যা পাবো না। একজন সালাফ বলেন, এমন ঘুম আমি কখনো ঘুমাইনি যে ঘুমের আগেই ভেবে রেখেছি আমি জাগ্রত হব। মুহাম্মদ ইবনুন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় পরিবারের সদস্যকে বলতেন, আমি তোমাদের দায়িত্ব আল্লাহর কাছে সঁপে দিয়ে বিদায় দিচ্ছি, হয়তো এই ঘুম থেকে আমি আর জাগবো না। বরকত মুয়াজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি পারো রাতের ঘুমের সময় শিউরে অসিয়তনামা লিখে রেখো, কেননা হতে পারে তুমি রাত কাটিয়েছ দুনিয়াবাসীদের মাঝে, অথচ সকাল শুরু করছো আখিরাতবাসীদের সাথে। আওন ইবনুন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ পরবর্তী দিনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মৃত্যু থেকে পিছিয়ে যায় না। এমন কত হয়, ব্যক্তি দিন পূর্ণ করতে চেয়েছিল, সে সুযোগ আর মিলেনি। কত এমন হয়, আগামীকাল ঘিরে ছিল তার কত প্রত্যাশা, অথচ আগামীকাল আর আসেনি। মৃত্যুর নির্ধারিত সময় ও গতিপথ যদি তোমরা দেখতে পেতে, তবে আশা ও আকাঙ্ক্ষা প্রবঞ্চনাকে তোমরা ঘৃণা করতে। বরকত মুয়াজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি চাও সালাত তোমার উপকারে আসুক, তবে এই ভাববে যে হয়তো এরপর আর কোনো সালাত আমি পড়তে পারবো না। মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালাতের ইকামত দিলেন, এরপর এক ব্যক্তিকে বললেন, সামনে যাও, আমাদের ইমামতি করো। লোকটি বললেন, আমি যদি আজ ইমামতি করি তাহলে আর কোনোদিন আপনাদের ইমামতি করব না। মারুফ কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মনে মনে আশা করছো আরো একটি সালাত পাবে। আমরা দীর্ঘ আশা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। দীর্ঘ আশা মানুষকে নেক আমল থেকে বিতাড়িত রাখে। সাইদ ইবনুন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের প্রতিটি দিনই গনিমত।